হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন প্রত্যাশা বাংলা টিপস ইউটিউব চ্যানেল। আমি আছি এমডি মুনতাসিজুল। সো বন্ধুরা, আজকের নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আজকে হাজির হলাম। তো সেই টিউটোরিয়ালটা হচ্ছে কিভাবে আপনারা ইনশট অ্যাপ দিয়ে ফটো বা ভিডিও এডিট করতে পারবেন। তো এগুলা নিয়ে কিন্তু আমি কতগুলো পর্ব সাজিয়েছি। তো আজকের প্রথম পর্বতে আমি আপনাদের ইনশট অ্যাপসের কিছু বেসিক টুলস সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা ইনশট অ্যাপ দিয়ে কাজ করতে পারেন না তাদের জন্য কিন্তু ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো আপনারা কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। সো বন্ধুরা, ইনশট অ্যাপ দিয়ে আপনারা ফটো ভিডিও এডিট করার জন্য আপনারা সরাসরি প্লে স্টোর থেকেও কিন্তু ইনশটটা ডাউনলোড করতে পারেন, অথবা আপনারা চাইলে কিন্তু প্রো ভার্সন ডাউনলোড করতে পারেন। তো প্রো ভার্সন ডাউনলোড করার জন্য আপনার যেটা করতে হবে যে আমার আই বাটনে কিন্তু প্রো ভার্সন ভিডিওর যে আমার যে টিউটোরিয়ালটা করেছিলাম সেটার লিঙ্কটা কিন্তু দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকে প্রো ভার্সন ডাউনলোড করে নিতে পারেন। তো প্রো ভার্সন ডাউনলোড করলে কিন্তু আপনারা অনেকগুলো ফিচার্স পাবেন, এবং যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে কিন্তু অনেকগুলো ফিচার্স আপনারা পাবেন না। তো সেখানে কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করলে কিন্তু সেখানে কিন্তু ওয়াটারমার্ক থাকবে, এবং প্রো ভার্সন যদি আপনারা ডাউনলোড করেন সেখানে কিন্তু ওয়াটারমার্ক থাকবে না। তো আপনারা চাইলে যে কোনো এক জায়গা থেকে ডাউনলোড করে তার মধ্যে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইনশট অ্যাপটাকে আপনারা ওপেন করে কি কাজগুলো করবেন, ভিডিও বা ফটোর যে কাজগুলো করবেন। এটাও আজকে প্রথম পর্বেতে আমি কিছু আপনাদের টুল সম্পর্কে বেসিক ধারণা দেব। সো বন্ধুরা, আমরা সরাসরি যাব এখন ইনশট অ্যাপে। সরাসরি চলে আসলাম ইনশট অ্যাপে। তো ইনশট অ্যাপে যখন আপনারা প্রো ভার্সনটা ডাউনলোড করবেন তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ইন্টারফেস। এখানে কিন্তু তিনটা অপশন আছে। একটা আছে ভিডিও, আপনারা এখান থেকে চাইলে ভিডিও এডিট করতে পারবেন। এখান থেকে চাইলে আপনারা ফটো এডিট করতে পারবেন, এবং এখান থেকে চাইলে আপনারা বিভিন্ন ফটোকে আপনারা কলেজ আকারে কিন্তু এটাকে এডিট করতে পারবেন। তো আজকে আমি প্রথমে আপনাদের ভিডিওর কিছু টুলস সম্পর্কে আলোচনা করব। তো আমরা সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওতে আমরা চলে আসলাম। এখান থেকে চাইলে আপনারা ভিডিও সিলেক্ট করে নিতে পারেন। আপনারা যে ভিডিওটাকে আপনারা এডিট করতে চান সেই ভিডিওটাকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা এই ভিডিওটাকে আমরা এখানে সিলেক্ট করলাম, তো টিক চিহ্ন দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটাকে আপনারা অন্যভাবেও নিতে পারেন। তো আমরা দেখাচ্ছি আপনাদের, যদি এখান থেকে কোনো কিছু কাটার দরকার হয় তাহলে কিন্তু আপনারা এটাকে কেটেও ফেলতে পারেন। তো এটাকে আমরা ডিসকার্ড দিয়ে আবার দেখাচ্ছি আপনাদের। সো বন্ধুরা, আমরা যদি এই ভিডিওটা নিলাম তো এখানে দেখতে পাবেন দুইটা অপশন। একটা হচ্ছে কেচি চিহ্ন, একটা দেখতে পাচ্ছেন কেচি চিহ্ন, একটা দেখতে পাচ্ছেন টিক চিহ্ন। আপনারা যদি টিক চিহ্নতে ক্লিক করেন তাহলে কিন্তু ভিডিওটা সরাসরি চলে আসবে। আপনারা যদি কেচি চিহ্নতে ক্লিক করেন, তো কেচি চিহ্নতে ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে ট্রিম করতে পারবেন। ভিডিও যতটুকু দরকার এতটুকু কিন্তু আপনারা ট্রিম করে নিতে পারবেন। তো এতটুকু আপনার যতটুকু দরকার ততটুকু ট্রিম করে নেওয়ার পর এরপরে আপনারা চাইলে কিন্তু এখান থেকে এটাকে টিক মার্ক করে দিয়ে কিন্তু আপনারা ভিডিওটাকে সরাসরি আপনাদের এডিটের জায়গায় নিয়ে যেতে পারবেন। তো এখান থেকে চাইলে আপনারা আরো ভিডিও আপনারা নিতে পারেন। যে কোনো ভিডিও কিন্তু আপনারা একসাথে 2-3টা ভিডিও একসাথে নিতে পারেন। তো নেওয়ার পর কিন্তু এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সবগুলো ভিডিও চলে এসেছে, আপনারা যে ভিডিওগুলো নিয়েছেন। তো এখানে আপনারা চাইলে কিন্তু আজকে যে জিনিসগুলো আমি আপনাদের বোঝাবো সেটা হচ্ছে ক্যানভাস, মিউজিক, স্টিকার এবং টেক্সট। এই কয়টা জিনিস আজকে আপনাদের আমি দেখিয়ে দেব। তো বন্ধুরা, এই ক্যানভাসের কাজটা হচ্ছে
আপনার চাইলে কিন্তু আপনার ভিডিওটাকে জুম আউট করতে পারেন, জুম ছোট বড় করতে পারেন আপনার ভিডিওটাকে, এবং আপনাদের চাইলে কিন্তু নো ফ্রেমও ইউজ করতে পারেন, অথবা আপনারা চাইলে কিন্তু এখান থেকে ইনস্টাগ্রামের ফ্রেম ইউজ করতে পারেন। আপনারা যদি ইনস্টাগ্রামের ফ্রেম ইউজ করতে চান এটাও ইউজ করতে পারেন। আপনারা কিন্তু ইউটিউবেরও ইউজ করতে পারেন, এরপরে টিকটকের কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এটা যদি আপনারা বাড়িয়ে কমিয়ে দেন তাহলে কিন্তু টিকটকের একটা সাইজ চলে আসবে। আপনারা চাইলে কিন্তু এই সাইজটাও করতে পারেন 3/4, আপনারা চাইলে 4/3 এই সাইজটাও কিন্তু করে ফেলতে পারেন। আপনারা চাইলে 2/3 এই সাইজটাও কিন্তু করে ফেলতে পারেন। আপনার ভিডিওটা 3/2, 2/1 এবং 1/2 আপনার যে কোনো সাইজ কিন্তু করতে পারেন এই ভিডিওটার মাধ্যমে। তো আমরা বেশিরভাগ সময় কিন্তু আমরা ইউটিউবে কাজ করে থাকি, তাহলে আমাদের ইউটিউবে যে সাইজটা এই সাইজটা আমরা করে ফেলতে পারি। তো এরপরে আপনারা এখান থেকে যখন এটাকে টিক মার্ক করে দিবেন, তো টিক মার্ক করে দেওয়ার পর আপনারা কিন্তু এখানে ভিডিওটা ইউটিউবের সাইজ চলে আসলো। তো এরপরে আপনারা এখানে পরবর্তী যে সেটিংগুলো আছে সেটা হচ্ছে মিউজিক। তো আপনারা এখন এখানে বিভিন্ন রকম মিউজিক আপনারা অ্যাড করতে পারেন। তো মিউজিকের এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ওকে করে দিতে হবে। তো ওকে করে দেওয়ার পর আপনারা চাইলে কিন্তু এখান থেকে রেকর্ড করতে পারেন আপনাদের নিজেদের মিউজিক, অথবা ইফেক্ট দিতে পারেন, যে কোনো ইফেক্ট আপনারা দিতে পারেন, এবং ট্র্যাক আপনারা কিন্তু এক্সট্রা কোনো মিউজিক অ্যাড করতে পারেন। তো আমরা যেহেতু রেকর্ড করবো, আমরা এক্সট্রা মিউজিক অ্যাড করবো, তাহলে এখানে প্লাস চিহ্নতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ইনশটের কিছু মিউজিক আছে, আপনারা এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন, অথবা মাই মিউজিকে গিয়ে আপনাদের যে কোনো মিউজিক কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো আমরা এখানে একটা মিউজিক ব্যবহার করতে যাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন মিউজিকটা চলে আসছে। এরপরে আপনারা এখান থেকে যখন এটাকে ইউজ করে দিবেন, তো বন্ধুরা আপনারা ভিডিওতে কিন্তু এই মিউজিকটা কিন্তু চলে আসবে। তো আপনারা যখন ভিডিওটাকে প্লে করবেন তো দেখতে পারবেন মিউজিকটা কিন্তু আপনার ভিডিওর সাথে সাথে বাজছে। আপনারা চাইলে মিউজিকের কিন্তু ভলিউম কমিয়ে রাখতে পারেন। তো বন্ধুরা ভলিউম কিন্তু আপনারা যে কোনো ভলিউম মধ্যে 120 বা 100 যতটুকু দরকার আপনারা কমিয়ে রাখতে পারেন। ফেড ইন ফেড আউট করতে পারেন। আপনার ভলিউমটা যতটুকু দরকার ততটুকু কিন্তু ফেড ইন ফেড আউট করতে পারেন তার ভলিউমের মাধ্যমে। এবং আপনারা চাইলে কিন্তু এই ভলিউমটাকে আপনারা এখান থেকে ডিলিটও করতে পারেন। ডিলিট করে কিন্তু নতুন একটা ভলিউম বা নতুন একটা মিউজিক কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। এখানে ডিলিটের অপশনটা আছে। সো এরপরে আপনারা এখান থেকে এটাকে টিক করে দিবেন। তো এখান থেকে টিক করে দিলে কিন্তু আপনার গায়ে যে ভিডিওটার সাথে কিন্তু মিউজিকটা অ্যাড হয়ে যাবে। তো এরপরে আপনারা এখানে যদি আপনারা কোনো স্টিকার অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনারা স্টিকার অ্যাড করতে পারেন। তো স্টিকারের এখানে ক্লিক করলে কিন্তু আপনারা অনেকগুলো স্টিকার পাবেন। মানে যে কোনো স্টিকার এখানে অ্যাড করতে পারেন আপনার ভিডিওতে। এখানে শেয়ারের স্টিকার আছে, ব্রেকিং নিউজের স্টিকার আছে, যে কোনো স্টিকার কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারেন আপনার ভিডিওতে। যে কোনো স্টিকার ব্যবহার করতে পারেন। এখানে অনেকগুলো স্টিকার আছে, আপনারা কিন্তু এই স্টিকারগুলো আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। এই ইনশট অ্যাপের মাধ্যমে অনেকগুলো স্টিকার আছে, আপনার যে স্টিকারগুলো দরকার সেই স্টিকারগুলো আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন গড। তো এটাকে আপনারা ডাউনলোড করতে হলে কিন্তু অবশ্যই আপনাদের নেট কানেকশন অন থাকা লাগবে। তো আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন নেট কানেকশন অন করে। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকেও কিন্তু আপনারা নানা রকম স্টিকার ব্যবহার করতে পারেন আপনার ভিডিওতে। সো বন্ধুরা এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে এবং আপনারা চাইলে কিন্তু সেই একদম শেষ পর্যন্ত স্টিকারগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। তো ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হবে যে আপনি যদি স্টিকারগুলো ব্যবহার করেন। নানা রকম স্টিকারগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এরপরে আসলো এরপরে যে সেটিংটা আপনাদের দেখাবে ইনশটের সেটা হচ্ছে টেক্সট। এই টেক্সটের কাজটা হচ্ছে অনেক অসাধারণ। আপনারা চাইলে এখন আপনার ভিডিওতে আপনারা টেক্সট অ্যাড করতে পারেন। তো আমি এখানে একটা টেক্সট অ্যাড করছি। তো এখানে আমরা টেক্সট অ্যাড করলাম। এখানে চাইলে আপনারা
ফন্ট টেক্সটের কালার দিতে পারেন। এখান থেকে আপনারা টেক্সটের কালার দিতে পারেন। তো এটা সম্পর্কে একটা ভিডিও আসবে কিভাবে আপনারা ইনশটে ফন্ট চেঞ্জ করবেন, তো এটা সম্পর্কে আমি আপনাদের খুব তাড়াতাড়ি একটা ভিডিও দিব। তো আপনারা কিন্তু ফন্ট চেঞ্জ করতে পারবেন, এখানে যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো ব্যবহার করতে পারেন। তো এক্সট্রা ফন্ট আপনারা ব্যবহার করতে পারেন, এটা কীভাবে করবেন সেটা নিয়ে আমার কিন্তু ভিডিও আসবে। তো আপনারা যে কোনো ফন্ট কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো আপনারা যতটুকু ভিডিও ততটুকুতে কিন্তু এই ফন্টগুলো এখানে অ্যাড করে দিতে পারবেন। এই আজকে বন্ধুরা এই ইনশট অ্যাপের যে 4টি কাজ, অসাধারণ যে 4টি টুলস আছে, সেই 4টি টুলস সম্পর্কে কিন্তু আজকে আপনাদের আমি অনেকটা ধারণা দিয়ে দিলাম। তো পরবর্তীতে পর্ব আমি ইনশট অ্যাপের যে আরও যে টুলসগুলো আছে, আরও যে কাজগুলো আছে সবগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। সো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা এটা কিন্তু আপনারা এডিট করার পর আপনারা কিন্তু চাইলে কিন্তু এখান থেকে আপনারা সেভ করতে পারবেন। তো সেভ করার জন্য এখানে সেভ অপশনে ক্লিক করতে হবে। সেভ অপশনে ক্লিক করে এরপর আপনারা সেভ দিয়ে আপনাদের যেটুকু ইচ্ছা আপনারা চাইলে যে কোনো সাইজে কিন্তু আপনারা সেভ করতে পারেন। তো এখান থেকে আপনারা এখানে 6 pm দিয়ে যদি সেভ করতে চান তাহলে কিন্তু আপনার এটা কিন্তু সেভ হয়ে যাবে, যা ইনস্ট্যান্ট হয়ে এটা কিন্তু সেভ হয়ে যাবে। সো বন্ধুরা দেখলেন কিভাবে ইনশট অ্যাপ দিয়ে আমি আপনাদের কিছু টুলস সম্পর্কে কিন্তু আলোচনা করে দিলাম। তো পরবর্তীতে কিন্তু আরও পর্ব আসবে ইনশট অ্যাপের, আপনারা ইনশট অ্যাপ দিয়ে কী কী ডিজাইন করতে পারবেন এবং কীরকম আপনার ফটো ভিডিও ইত্যাদি ডিজাইন করতে পারবেন, সব কিছু নিয়ে কিন্তু ইনশট অ্যাপের যে পর্বগুলো সেগুলো দেখতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। সো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং নিচে আমার ফেসবুক পেজের, ফেসবুক গ্রুপের এবং আমার নিজের প্রোফাইলের এবং আমার 2টা চ্যানেল আছে, সেই 2টা চ্যানেলের সব কিছুর লিঙ্ক দেওয়া আছে এবং নিচে কিছু ভিডিও প্রোভাইড করে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারেন। সো বন্ধুরা এবং আমার যেগুলো সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে সেগুলোতে আপনারা ফলো রাখতে পারেন। সো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ।